লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম অন্নপূর্ণা ভাণ্ডারে তোলার জন্য আপনাদের কারো কিন্তু কোনো অনলাইন ভেরিফিকেশন করতে হবে না এবং কোথাও কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম তোলার জন্য আপনাদের নাম ভেরিফিকেশন করতে হবে, আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, এখানে গিয়ে আপনাদের ফর্ম জমা দিতে হবে, আধার কার্ড ভোটার কার্ড জমা দিতে হবে, ব্যাংকের বই জমা দিতে হবে। তিনি বলেছেন এমন কোনো আপডেট কিন্তু সরকার থেকে জানানো হয়নি। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের অটোমেটিক কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের নাম কিন্তু উঠে যাবে। এর জন্য আপনারা কোনো ডিএম অফিসে বা বিডিও অফিসে বা কোনো অনলাইন ওয়েবসাইটে কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করার জন্য কোনো ডকুমেন্ট জমা দেবেন না এবং কোনো ফর্ম ফিল আপ করবেন না। তিনি কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে এই কাজটি অর্থাৎ এই যাচাই বাছাইয়ের কাজ করবে কিন্তু অফিসিয়াল আধিকারিকরা, আপনাদের কিছু করতে হবে না। অর্থাৎ আপনারা এই নিয়ে কোনো প্যানিক হবেন না, চিন্তিত হবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পেতেন তারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, যদি আপনার এসআইআরের ভোটার লিস্টে নাম ডিলিট না হয়ে যায়। যদি আপনার এসআইআরের ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না, সেক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে। তবে যারা এসআইআরের ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ার পর ফের ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য, তারা কিন্তু সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এর জন্য কিন্তু পঞ্চায়েত অফিসে বিএলওর মাধ্যমে ডকুমেন্ট জমানো হচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এবং ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন ফর্ম এবং সিএর অ্যাপ্লিকেশন ফর্ম। তাদের কিন্তু ফর্মটা যাচাই করে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু যাদের এসআইআরের খসড়া তালিকায় ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছিলো তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবং আপনাদের আবারও বলি, কোনো অনলাইন লিঙ্কে গিয়ে বা কোনো অফিসে গিয়ে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের নাম তোলার জন্য, যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তাদের নাম তোলার জন্য কোনো ফর্ম ফিল আপ বা কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। আপনাদের অটোমেটিক, এবং আপনি যদি ভারতের বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নাম উঠে যাবে, ঠিক আছে। আর এখনও পর্যন্ত কিন্তু নিউ অ্যাপ্লিকেশন শুরু হয়নি। যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন অথবা যাদের নতুন ফর্ম ফিল আপ করবেন, যাদের 25 বছর এবার হচ্ছে, তারা কিন্তু বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন না কোনো কারণবশত, তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করতে পারবেন। সেই ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি, সেই ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। আপনারা কিন্তু সরকারিভাবে জানানোর পরেই কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করবেন, কোনো লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করবেন না, ঠিক আছে। নাহলে কিন্তু আপনিই পড়তে পারেন বিপদে। এটাই ছিল কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদের জানানোর। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আপডেট